দাবি এখানে জানাইতে আসছি আমাদের ন্যায্য দাবি। আজকে ছুটির দিন, সরকারি ছুটির দিন। আজকে আমরা এখানে প্রধান উপদেষ্টার বরাবরে দাবি আদায়ের জন্য, স্মারকলিপি দেওয়ার জন্য এখানে আসছি। শাহবাগে আমাদেরকে কেন জলকামান মানে আমাদের উপরে নিক্ষেপ করা হলো, এটা অন্যায়। এই অন্যায় মানা যায় না। এই দাবিটা তো পুলিশ প্রশাসন যারা আছে সকলেরই। একটা সরকারি কর্মচারী অল্প বেতনে কিভাবে চলে, এই বিবেকটা থাকা দরকার। এই যে ওনারা মহার্ঘ ভাতা দিচ্ছে, এটা শুনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে গেছে। এখন কি সরকার ইচ্ছা করলে এই দ্রব্যমূল্যটাকে আসলে কন্ট্রোল করতে পারবে না তো। কিন্তু এখন আমাদের যে দাবিটা, ওনারা যা ঘোষণা দিচ্ছে সেই ঘোষণা অনুযায়ী আমাদেরকে মহার্ঘ ভাতা দেখ, টাইম স্কেল দেখ, সরকারি পে স্কেল দেখ, তাইলে তো হইলো। এখন আজকে এই যে আমাদের সরকারি কর্মচারীদের উপরে জলকামান নিক্ষেপ করছে, এখানে শান্তিপূর্ণ একটা সমাবেশের ভিতরে তারা অশান্তি ঢুকানোর চেষ্টা করছে, এটা তো ঠিক না। আমরা তো প্রধান উপদেষ্টা বরাবর আমাদের বেতন বৈষম্যের শিকার আমরা। আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা মাত্র 8,250 টাকা থেকে আমাদের বেতন স্কেল শুরু হয়। এই বেতন দিয়ে আমাদের সংসার চলে না। সর্বসাকুল্যে আমরা মাত্র 14,000 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের পরিবার দিয়ে নিয়ে চলা অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের ভাই। এই জন্য আমরা পেটের দায়ে আমরা আসি। সংবাদপত্রে আমাদের প্রকাশিত হয়েছিল যে সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ 7,800 টাকার মতো দিয়ে দিবে, মর্গ মতো দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। সেটা আমরা আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন। এই জন্য আমরা এই প্রতিবাদে আমরা আজকে মহাসমাবেশ করেছি। আমরা চাই অনতিবিলম্বে মর্গ ভাতা কার্যকর করা হোক এবং বৈষম্য মুক্ত নবম পে স্কেল কার্যকর করা হোক। পুলিশ আমাদের উপরে জল কামান। আমরা এখানে আন্দোলনে আসি নাই, কোনো কিছুতে আসি নাই। আমরা আমাদের ছোট একটা দাবি নিয়ে আসছি। আমাদের পরিবার চলতে পারি নাই, আমরা পেতে না। বর্তমান যে বেতন 8,300 টাকা বেতনে চাকরি করে না, এইভাবে চলে কিভাবে? এই যে না, আমাদের সুশৃঙ্খল একটা মিছিলের উপরে পুলিশ কিভাবে জল কামান নিক্ষেপ করে।